وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আজকে আমি অতি বৃদ্ধ ও বৃদ্ধার রোজা সম্পর্কে সম্মানিত ভাইয়েরা, প্রত্যেক ঘরের মধ্যে আমার মনে হয় অনেক বৃদ্ধ লোক আছে, আবার অতি বৃদ্ধও আছেন। এই জন্য এই মাসালাটা হাদিসের মাধ্যমে আপনারা শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 184 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আর যে ব্যক্তির পক্ষে রোজা রাখা দুঃসাধ্য, তার পক্ষে একটি রোজার পরিবর্তে একজন অভাবগ্রস্তকে অন্ন দান করা কর্তব্য। এর ব্যাখ্যায় তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 31 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ালা ইউতিকুনা সাওমা ইয়ানি শাইখাল কাবীরি ওয়াল আজওয়াজাল كبيرة لا كبيرة والأزواج الكبيرة لا يطعقان الصوم فدية طعام مسكين। এই নির্দেশ হলো অতি বৃদ্ধ ও বৃদ্ধার ক্ষেত্রে যারা রোজা রাখতে সমর্থ নয়, সুতরাং তারা প্রতিদিনের রোজার বদলে একজন করে মিসকিনকে আহার করাবে। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 323 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন ফাকানা মান শাআ মিনহুম আইয়াফতাদিয়া بطعام مسكين ابتدى الأخير الحديث। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, অর্থাৎ যারা সামর্থ্যবান তারা মিসকিনদের ফিদিয়া প্রদান করবে। এই নির্দেশ হলো অতি বৃদ্ধ ও বৃদ্ধার ক্ষেত্রে যারা রোজা রাখতে সমর্থ নয়, সুতরাং তারা প্রতিদিনের রোজার বদলে একজন করে মিসকিনকে আহার করাবে। যদি তারা রোজা পালন করতে সমর্থ হয় তাহলে রোজা রাখবে, অন্যথায় প্রত্যহ
একজন মিসকিনকে খাদ্য খাওয়াবে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।